সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যাদের জনশক্তি একেবারেই দুর্বল, একেবারেই যারা দুর্বল পুরুষ যাদেরকে বলা হয়, কাপুরুষ যাদেরকে বলা হয়, কাপুরুষ, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনার পুরুষত্ব শক্তি বাড়ানোর জন্য আপনি যেই ট্রিটমেন্টটা আপনাদেরকে আমি দিব, এটা শিখিয়ে দিব সম্পূর্ণভাবে। এই মুহূর্তে আপনাদেরকে শিখিয়ে দিব, আপনারা সবাই শিখে রাখবেন। আমি কিতাব থেকে সরাসরি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনারা মনে রাখবেন এবং নোট করে রাখবেন আমি কি বলি, এভাবে ওষুধটা তৈরি করবেন। যারা একেবারে দুর্বল, জনশক্তি, জনরোগী যারা আছেন তাদের জন্য এটা সবাই এই ভিডিওটা দেখার প্রয়োজন নেই, তো আপনারা শুনে রাখেন। যাদের একেবারেই ক্ষমতা নেই, একেবারেই দুর্বল পুরুষ, তাদের জন্য আপনারা সর্বপ্রথমে যে কাজটা করবেন, আমি এই কিতাব থেকে বলছি। আপনারা যাদের বয়স হয়ে গেছে, অতিরিক্ত বয়সের কারণে অনেক রকম, বা নিজের উপর অনেকেই অবৈধভাবে অত্যাচার করেছেন, সেই জন্য অনেকে দুর্বল হয়ে গিয়েছেন, এরকম হতে পারে। তো আপনারা ওষুধটা যেভাবে তৈরি করবেন সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে, আপনারা সর্বপ্রথমেই শুট নেবেন 100 গ্রাম, গোলমরিচ 100 গ্রাম, পিপল 100 গ্রাম, পারদ 2 গ্রাম, পত্রজ 100 গ্রাম, নাগ কেশর 100 গ্রাম, ছোট এলাচ 100 গ্রাম, জাইফল 50 গ্রাম, লং 50 গ্রাম ও জয়ত্রী 25 গ্রাম। এগুলো সম্পূর্ণ চূর্ণ করে পরিষ্কার কাপড়ে ছেঁকে নিতে হবে। আমি কিভাবে বলছি আপনারা মনে রাখবেন। আমি যে সমস্ত নামগুলি বলেছি, আপনারা ওষুধটা তৈরি করার জন্য যে সমস্ত নাম বললাম এই মুহূর্তে, প্রত্যেকটা নাম আপনারা ভিডিও দেখে খাতার মধ্যে, আপনার ডায়েরির মধ্যে নোট করে রাখবেন। ডায়েরিতে নোট করে এরপরে যেটা যতটুকুর প্রয়োজন ততটুকু আপনারা কবিরাজি দোকান থেকে আপনারা কিনে নিবেন, কিনে নিয়ে নিজে নিজে তৈরি করে ফেলবেন। ঠিক আছে? তো এই জন্য আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ওষুধটি কিভাবে তৈরি করবেন। সবসময় তো শুধু মেসেঞ্জারে বা ইনবক্সে আমাকে নক করেন অনেকেই, এজন্য এই বিষয়টা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এরপরে যে কাজটা করবেন, আপনারা ভিডিওটি ভালো করে শুনতে হবে। এরপরে আপনারা যে কাজটা করবেন, 250 গ্রাম গরুর ঘি নিবেন। এরপরে 650 গ্রাম মধু একত্রে মিশিয়ে 15 গ্রাম পরিমাণ বড়ি তৈরি করে নেবেন। 15 গ্রামের মতো করে একটি একটি করে বড়ি, মানে ট্যাবলেট তৈরি করে নেবেন হাতে। ঠিক আছে? তারপরে প্রতিদিন রাতে পানির সাথে পানি এবং চিনি মিশ্রিত করে 1 গ্লাস পরিমাণ দুধ পান করতে হবে। 2 মাস পর্যন্ত এই ওষুধ সেবন করলে বৃদ্ধ ব্যক্তিও 24 বছরের যুবকের মতো শক্তি অনুভব করবে। বৃদ্ধ ও যুবক উভয়েরই এই ওষুধ সেবন করতে পারে। সুপ্রিয় দর্শক, আমি যেভাবে বলছি, যতটা জিনিসের নাম বলছি আপনাদের সামনে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দ্রব্য আমি সম্পূর্ণভাবে আপনাদের সামনে কিতাব থেকে বলেছি। ঠিক এইভাবে আপনারা জনরোগের ওষুধ তৈরি করবেন। তৈরি করে আপনি যদি এমন রোগী হয়ে থাকেন, নিজে তৈরি করে খাবেন। 2 মাস পর্যন্ত, 2 থেকে 3 মাস পর্যন্ত খাবেন। আপনি আজীবন যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবেন ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে সুস্থ থাকবেন। আর আপনার আশেপাশে যদি এমন অনেক রোগী থেকে থাকে, তাহলে তাদেরকেও ওষুধটা নিঃস্বার্থভাবে তৈরি করে দিবেন। ঠিক আছে? কারণ আপনি যদি অসুস্থ থাকেন, আপনি তো খাবেন, আপনার আশেপাশে যদি কেউ অসুস্থ থাকে তাদেরকেও খাওয়াবেন। এমনকি এই ওষুধটা সুস্থ মানুষ খেলেও অনেক উপকার পাওয়া যায়, কারণ এর মধ্যে কোনো রিস্ক নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ঠিক আছে? কোনো ইফেক্ট নাই। এই জন্য এই ওষুধটা আপনারা নিজেরা তৈরি করে খাবেন। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা থেকে এই তদবিরটা শিখতে পারে। এই ওষুধ তৈরি কিভাবে করতে হয় এটা যাতে সবাই শিখতে পারে, সবার যাতে উপকার হয়। সবার উপকারের স্বার্থে নিঃস্বার্থভাবে সবাই যারা ভিডিওটা দেখবেন এটা শেয়ার করবেন। এবং আপনি নতুন দর্শক হয়ে থাকলে, এরকম ভিডিও যদি আরো চান, তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে MFTV24 বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।